আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বিডি ব্লগার সুরাইয়া ভালো আছি। তো সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আপুরা, শুধু আপুদেরকে বলছি না, যেই ভাইয়ারা ব্যাচেলার থাকেন বা বিদেশে বা বাংলাদেশে, মানে আসে না যে ওয়াইফেরা মানে বাপের বাড়িতে যায় তখন নিজে রান্না করে খেতে হয়, তখন এইভাবে একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতন দিয়েছি। পরে আবার মাংসটা দেখে তারপরে আবার মানে লবণ দেওয়া যাবে। আর এখানে পেঁয়াজের কুচি নিয়েছি, তো সাথে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তো আপনারা আস্তে টমেটোও মানে কুচি করে 2টা বা 3টা দিয়ে দিতে পারেন। এইভাবে বিশ্বাস করেন আপুরা, একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এটা আমি ব্লেন্ডার করে নিব। আর এই ব্লেন্ডারটা দিয়ে মাছ মাংস সব কিছু কিন্তু মজা হয়। তা আমি আজকে মাংস রান্না করবো আর বুনা খিচুড়ি পাকাবো। এই যতটুকু পরিমাণ আমার 2টা রান্না রেসিপিতে লাগবে আমি ততটুকুই আপুরা নিয়েছি। তো আপনারা এখানে মশলার পরিমাণ, টমেটোর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি। আর পুরো ভিডিওটাই আমি শেয়ার করব। ব্লেন্ড করার পর মাংস হাতে মাখিয়ে রান্না করব এবং বুনা খিচুড়ি হাতে মাখিয়ে, মানে সবজি খিচুড়িও রান্না করব হাতে মাখিয়ে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মানে ভিডিও আরও নেক্সট ভিডিওতে চলে যাই। আপুরা, এই যে আমি পেস্ট করে নিয়েছি দেখুন। আর আমার আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, এই যে এখন দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে চলুন মানে আমি হাতে মাখিয়ে মাংস রান্না করব। বিশ্বাস করেন এইভাবে মাংস মাছ হাতে মাখিয়ে রান্না করলে এই পেস্টটা দিয়ে মানে ঝোলের গ্রাভিটা খুব ভালো হয় আর সহজও হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে এটা ছিল আপুরা দেশি মুরগির বাচ্চা, মানে ছোট বাচ্চা। তো এই জন্য আলুটা একসাথে দিয়ে দিয়েছি। আপনারা মানে ব্রয়লার মুরগি রান্না করলে আলুটা আগে দিবেন। আলু আর মুরগি এখন একসাথে দিয়ে রান্না করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার ব্লেন্ড করা গ্রাভিটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন, অল্প পরিমাণ, আর একটু রেখে দিচ্ছি আমি খিচুড়ির জন্য। তো আমার পরিমাণ মতো নিয়ে আমি 2টা রেসিপির জন্য করেছি। দিয়ে দিচ্ছি হলো সরিষার তেল, আর আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো একেবারেই সময় কম লাগে আপুরা, বিশ্বাস করেন একেবারে সময় কম লাগে। এখন আমি মেখে জেখে চুলাতে বসিয়ে দিব, রাখার কোনো দরকার নেই। মানে হ্যাঁ, মানে মাখানোর পরে যে 10-15 মিনিট রেখে দিবেন কোনো প্রয়োজন নেই। আর আমি চামিচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, এই জন্যই এখানে ছোট ছোট করে পিস করেছি, তো মানে হাড়ের কোনো হাতে খোঁচা লাগতে পারে। এখন আমি চুলায় বসিয়ে দিব। এই যে আপুরা, অফ ক্যামেরায় আমি আস্ত গোটা মশলাগুলো দিয়েছি, এই যে দেখুন। প্রথম দেওয়াতে মনে ছিল না, আর আমার কিন্তু কষানো হয়ে গেছে দেখুন। যাতে কাঁচা ভালো করে কষিয়েছি চুলাটা বাড়িয়ে, যাতে কাঁচা যে ফ্লেভারটা যে কোনো মানে গন্ধ না থাকে। এখন আমি হালকা গরম কুসুম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। বিসমিল্লাহ। যেহেতু দেশি মুরগি, ছোট বাচ্চা হলো, আলু একসাথে সব কিছু কষিয়ে দিয়ে দিয়েছি। একটু ঝোলের পরিমাণ আপুর আমি বেশি দিয়েছি, কারণ আপনার ভাইয়া দেশি মুরগির বা যে কোনো মাংসর ঝোলটা ভীষণ পছন্দ করে। আর আমরা কিন্তু আপুরা আলু খোর সবাই আলুটা একটু মানে সব মাংসেরই আলুটা একটু বেশি পছন্দ করি, তাই আবার ফানি করে বললাম আলু খোর। এখন নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে বাস 10 মিনিট রান্না করব। আর আমার কষাতে লেগেছে 5 মিনিট। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। যা পুরো আমার হাতের বানানো মশলা দিয়ে দিচ্ছি, এখানে সব আইটেমের মাংসের মশলা আছে, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে বাস আর 2-3 মিনিটের মতন রান্না করব। তারপরে গরম চুলায় আপুরা বসিয়ে রাখবো, হালকা উপরের তেল বেশি ওঠার জন্য আর কি। যে দেখুন
ফাইনাল লুকটা শেয়ার করবো আপনাদের সাথে। তেলে ঝোলে দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছি। আর এই রান্নাটি আমার পরিবারে ভীষণ পছন্দ করে আপুরা।